কি হলো? ছেলে আসার আনন্দে ঘুমানো বাদ দিলে তো চলবে না। ঘুমাও ঘুমাও, তোমার শরীর খারাপ হবে। বাবা, বাবা, হ্যাঁ, ঘুমাস না হলো? ঘুম সব সময় তো একাই থাকি। হ্যাঁ একদিন পরে চলে যাও হ্যাঁ। তোমার সাথে ঘুমাই। পাগল? ও পাগল নাকি? হ্যাঁ ঘুমাই। ও, দেখি তুই সর, খেতে খেতে নিয়ে যায়। হ্যাঁ, ঘুমা। শো, শো। হ্যাঁ, দেখছো অবস্থা? এই গানে ঘুমাতে হবে তোর। ঘুমা। এই দারোয়ানের বাচ্চা, একদম ফাইরা কলিজা বাইর করে এলাম। কলিজা দিয়ে সিঙ্গারা খামো। জানোস আমি কাটা? জানোস তুই চিনোস আমারে? আমার কথা কয়, আমার কথা কি? এই বেটা, একটা থাপ্পড় দিয়ে তার ফালাই দেবো তোরা। একের গলা এমন চিপ দিব বুবা হয়ে যাবে কইলাম, জিভ লাগাতে পারতি না। বাবা যাই, মা কই? মা, এ খায়রুলের মা, এ খায়রুল তো রওনা দিল। আসো এদিকে আসো। এই যে রওনা দিছে, আসো। ও মা, তুমি কাঁদতেছো কেন? হ্যাঁ, কান্নার কি আছে? আবার ঢাকায় যাইতে হবে না, কাজ করতে হবে না, আমি তো আবার আসবো। হ্যাঁ বাবা, এই নাও, এই জায়গায় 15,000 টাকা আছে। আরো কিছু টাকা ছিল, কিন্তু যে মার্কেট টার্গেট করছি না, খরচ হয়ে গেছে। টাকা লাগবে না, টাকা আছে আমার কাছে, রাখ তোর কাছে। আমি জানি তোমার কাছে আছে। প্রথম বেতন আমি যদি এর থেকে কিছু তোমার না দিই, আমার ঘুমাবে রাতে। হ্যাঁ, আশ্চর্য, তুই সারা মাস চলবি কেমনে? ওই আমার কাছে আরো কিছু টাকা আছে হাত খরচের, নাও। শোনো, তোমরা হইছো আমার রাজা আর রানী। হ্যাঁ, তোমাদের যা কিছু লাগবে আমি প্রোভাইড করব। তোমরা বসে বসে খাবা, ঠিক আছে? আমি গেলাম, ঠিক আছে বাবা, যাই। চল। না, তোমার যাইতে হবে না, তুমি যে যাও গেট পর্যন্ত, আমার আরো খারাপ লাগে। তুমি এনে থাকো, আমি গেলাম, বুঝছো? আর আমরা ফোন করো, কিছু লাগলে ফোন করবো, মানে একটু ডাক্তার দেখাও, ঠিক আছে? কি বলো, দুর্বল দুর্বল লাগে মারে আমার। হ্যাঁ, গেলাম। সাবধানে যাই। গেলাম। তোমরা হচ্ছে আমার রাজা আর রানী। হ্যাঁ, তোমাদের যা কিছু লাগবে আমি প্রোভাইড করব। দাদি একটাবারও মুখ ফুটে
দাদি বলার সাহস পাই নাই, কারণ আমার আগে তো রন্টু, শালু, রকিব তোমার তোমার বেশি অধিকার ওদের, আমার অধিকার তো কম। আজকে প্রথম তোমাকে দাদি বলে ডাকলাম। আমার কোনো সম্পত্তি লাগবে না চাচি, যা আমি কিচ্ছু চাই না, আমি শুধু আপনাদের ভালোবাসা চাই। যদি বছরে একটা বার আসি, একটু যদি থাকতে দেন, একটু যদি জাল লাগলে দৌড়ায় আসে, এইটাই আমার দরকার, আর কিছু দরকার নাই। প্লিজ আমাদেরকে আর দূরে রাখবেন না। এই কি হচ্ছে তোমার, কান্না করতেছো কেন? না কিছু না, ওই যে আমি তো নাটক সিনেমা দেখি না, হঠাৎ করে ঘাটতে যে এটা তোমাদের গল্প, একটা নাটক চোখে বললো, দেখতেছিলাম, খুব ইমোশনাল হয়ে গেলাম। পারিবারিক গল্প তো। তুমি আর তোমার মেয়ে কি রকম নাটক সিনেমা দেখে কান্না করো? বিশ্বাস করো, এটা নাটক না, একদম বাস্তব যা দেখলাম। ছোটবেলায় এই ধরনের নাটক বানাইতো, এখন কেন যে বানায় না বুঝি না, খুব ইমোশনাল হয়ে গেলাম। চলো চলো। হ্যাঁ চলো। হ্যালো, আব্বা ও ঘুমাই গেছো? শহীদ, কি ব্যাপার এত রাত্রে, কি হয়েছে? না মানে আমার কি অবস্থা, শরীরের কি অবস্থা এখন? ভালো আছে মানে কোনো বিপদ নাকি? এত রাত্রে ফোন করছো কেন? আব্বা ইয়ে করো, আমারে নিয়ে আসো ঢাকায়, ভালো একজন ডাক্তার দেখাই। মানে তাছাড়া ফাইজা তোমাদের খুব মিস করতেছে। আসো না আব্বা, কালকেই চলে আসো আব্বা। কালকে আসবো? আচ্ছা দেখি। ফাইজা শুনছো? আরে ফাইজা তোমারে দেখার জন্য ব্যাকুল হয়ে গেছে, ঢাকায় যাইতে বলে, বুঝছো তো? চলো যাই কালকে। আচ্ছা শহীদ, আব্বা ঠিক আছে ঠিক আছে, দেখি আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থেকো। আব্বা তোমাদের খুব মিস করতেছে আব্বা, ঘুমায় যাও, আর যাইও না, শরীর খারাপ হয়ে যাবে। তোমারে দেখতে চাই, পালিস ডাক্তারও দেখানোর কথা, সেই সুযোগে নাতনিরেও দেখে আসবো। তুমি ফার্মেসিতে যাও, ফার্মেসিতে যাও, এই দু একটা নাম নিয়ে এসো, ঠিক হয়ে যাবে, খাওয়া দাওয়া। মাথা ঘুরে পড়ে যাওয়া এটা তো ভালো লক্ষণ না। তো ডাক্তারের কাছে নিয়েছিলাম আমি, তো ডাক্তার বলে যে প্রেশার তো ঠিক আছে, অন্য কোনো সমস্যা হতে পারে, এইখানে চিকিৎসা না করে ঢাকায় চলে যাওয়া ভালো। তো এই ঢাকায় যে আসবো, টাকা পয়সা একটু তোমার অসুবিধা, ভাবলাম যে তোমার ফোন করি। এদিকে মাসের শেষ হওয়াতে তো সামনের মাসে না আসলে তোর পেনশনের। হ্যাঁ হ্যালো, এটা বাবা শেষ করেছো? তুমি নিজেও অফিস গেল না, মেয়েটারও স্কুল বন্ধ করে এখন গেম খেলতেছো বসে বসে। হ্যাঁ, এত কাজের প্রেশার, একটা দিন কি ছুটি নেবো না? আর তুমি যাও না কেন স্কুলে? তুমি তো বললাম না যেতে। আমি না গেলাম। আচ্ছা শোনো, তুমি তো অফিস আর যাবা না? না, সারাটা দিন আজকে গেম খেলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজ শেষ করে শপিং এ যাবো আজকে। আরে আমি রেস্ট নিবো তো,
রেস্টই তো, মানে শপিং করা কি কাজ? আসতেছে। দেখো বাবা আমরা এটা কিভাবে খেলে তোমাকে না আমি শিখাই দিলাম। এই রিপা কে আছে দেখ না বাবা দেখি এই পিকচারটা বানাতে ওকে দেখতেছি ওকে দেন আঙ্কেল আন্টি কেমন আছো মামুনি? আশীর্বাদ। আরে দাদু, হ্যাঁ দাদু ভাইটা কেমন আছে আমার? আব্বা কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? তুমি ভালো আছো? আমি ভালো আছি। শরীর ভালো আপনার? আমার শরীর ভালো। বসেন, খুব খুশি হয়েছে আসছেন আপনারা। বসেন। আনিবা, দাদু ভাই, আসো। রাখো। এই, বসেন, সাবধানে আসো, সাবধানে আসো। সাবধানে। হ্যাঁ। বস, বস। আব্বা আমার ফ্রেশ হয়ে নেন। বাজার আব্বু একটু আসো না, ফ্রেশ হয়ে নেন আপনারা। আচ্ছা। মা কথা বলো। বসো আমাকে মিস করতেছি। অনেক মিস করছো তোমরা জানো না। ওনারা কেন আসছে? ওনারা আসছে মানে কি মানে ওনারা এই সময় কেন আসছে? আরে মানে তার ছেলের বাসা আসতে পারবে না অবশ্যই আসতে পারবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু কয়দিন আগেই তো গেল, আমরাও থেকে আসলাম, এত কি? শোনো মানে তোমার মেয়ে মিস করে তার দাদুকে এই জন্য আসছে তুমি এটা নিয়ে নিয়ে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। তাদের ছেলের বাসায় তারা আসতে পারে, কিন্তু এরকম হুটহাট করে কেন? মানে তোমাকে জানাইছে, আমাকে জানাইছে, ফোন করছে একটা? আমি ফোন করছি আমি আসতে বলছি ওকে তুমি ফোন করছো? হ্যাঁ। তো সেটা তুমি আমাকে বলছো, জানাইছো? আস্তে কথা বলো কেন তোমাকে জানাইতে হবে তোমার পারমিশন নিয়ে আমার বাবা আমাকে এখানে আসতে হবে আরে বাবা, আমার পারমিশন নিয়ে আসতে হবে না, কিন্তু তুমি নিজে প্ল্যান করছো যে এই উইকের মধ্যে তুমি আমাদেরকে নিয়ে বাইরে যাবা, ঢাকার বাইরে ঘুরতে যাবা। তো এই প্ল্যানের মধ্যে ওনারা কি করে আসে? আসুক তো সমস্যা কি যাবো পরে যাবো তো সেই পরেটা ওনারা আসতে পারলো না? তোমার কি কোনো সমস্যা হচ্ছে হুম সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে কারণ আমার প্রায়োরিটি তোমার কাছে নাই, কোনোদিন ছিল না। উল্টাপাল্টা কথা বলেও না তুমি এখন বলো ওনারা কবে যাবে? আশ্চর্য ব্যাপার কি বলতেছো তুমি ওনারা কবে যাবে মানে তো ঘুরতে যাবো না আমরা? যাবো সমস্যা কি? তো ওনারা কি করবে? আমাদের সাথে যাবে ওনারা আমাদের সাথে ঘুরতে যাবে। কেন সমস্যা কি যাবে যাও গিয়ে বলো যে কয়দিন থাকবে, কবে যাবে। কি বলতেছো তুমি তোমার কি মাথা ঠিক আছে আমি এই কথা কিভাবে বলবো পারবা না তো? না না আমি বলতেছি। আরে কি করছো এই আব্বা আম্মা এখনো ফ্রেশ হন নাই? যান না ফ্রেশ নেন। আর কি খাবেন আম্মা? কি রান্না করবো আপনার জন্য? আব্বা কি রান্না করবো? আরে এত অস্থির হয়ে না তো বৌমা। না আপনারা আসছেন, এই খান। না, আপনি বলেন কি রান্না করবো। আরে কিচ্ছু করতে হবে না। আগে ফ্রেশ নেন। আচ্ছা আচ্ছা, যাও। আই নিপা দেখ না কি লাগে। দেখছস তোর মার স্বভাব চরিত্র সব তোর বইনে পেয়ে গেছে তুই কি পাইছস ভাই আমি আপুকে একটু হেল্প করে আসছি। তো ধরো না ফোনটা, গেম কাস্টম হলে কি হয়? ধরো না ফোনটা, কাজ করতেছে না আমি। পারবো না। কেউ কোনো কাজ করবে না। হ্যাঁ আম্মা বলো। এ বলদি তোরে অতবার কল দেওয়ার লাগে কে রে? হ্যাঁ ফোনটা ধরতে পারস না আমার তো সেই সুখ নাই যে ফোন নিয়ে বসে থাকবো। কে রে? তোর আবার কি তাও শান্তি হইছে? ওনারা হাজির। উনারা আবার কারা? ওনারা কারা আবার? ফাইজার দাদা দাদি। ও মাম্মা বিয়ে বেনের কি বাড়িতে কোনো কাম কাজ নাই? কয়দিন আগে না থাইকে গেল, ওহন গা আবার উনাগো কি তা কাম পড়লো? সেটাই বলো, কয়দিন আগে মাত্র গেছে, এরকম অশান্তি ভাল লাগে? আমি তোর আর বাইতে আসলাম, কত অশান্তি হইছে আমার লিগি। হ্যাঁ ওহন তো আমি আয়ে ফুটছি, ওহন তোর আর খালি শান্তি আর শান্তি থাকবো। ওহন কে লিগে অশান্তি? তোর হৌর হাউরি আইছে, ওহন তোরা শান্তিতে থাকবে। দেখ কি ভাই শান্তিতে থাউন যায়। আচ্ছা আমি মন রাখি, তো ভাল লাগতেছে না, রাখি। এ বলদি হুন, হ্যাঁ বলো। মাথা গরম করিস না কইলাম। সাবধান, ওনারা আসছেন, ওনারা মুরব্বী মানুষ, তারার দিকে খেয়াল রাখবে, সেবা যত্ন করবে। তোর কোনো আচরণের কারণে আমার যাতে বদনাম না হয় বলদি, সাবধান কইলাম। আচ্ছা ঠিক আছে। বলদি সাবধান।
আপু এমন রাগ করতেছো কেন? ওনারা তো বয়স্ক মানুষ, কয়েকদিনের জন্য আসছে, চলে যাবে। শুনলে কষ্ট পাবে না এগুলা? ধর ফোন ধর, রাখ, যা এখান থেকে, ধর। জ্ঞান দিতে আসছে আমারে। দাম করে দিচ্ছি। তুই এসব বুঝবি না। সবসময় মানুষের মানসিকতা একরকম থাকে না। সবার জন্য সবসময় আমার করতে হয়। আমার জন্য কে করে? আর কয়টা দিন কষ্ট করে ফেলবে। খেতে আসো। ও খাবার রেডি? হুম। চলো। আরেকটা কথা, খাবার টেবিলে সুন্দর করে বলবা যে ওনারা কয়দিন থাকবে, জিজ্ঞেস করবা। এটা কি জানাটা খুব জরুরি? হ্যাঁ জরুরি, কারণ আমি আমার মানসিকভাবে প্রস্তুত হব যে এই কয়টা দিন আমার এসব সহ্য করতে হবে। মানে কয়টা দিন সহ্য করতে হবে? মানে আমার বাবা মা তোমার কাছে অসহ্য লাগতেছে? তোমার বাবা মা আমার কাছে অসহ্য না। আমার অসহ্য লাগতেছে তোমার কার্যকলাপ। দাদু, তোমাদের ওখানে কি আসলেই ভূত আছে? ভূত হইলে কোনো জিনিস নাই পৃথিবীতে। কিন্তু বাবা তো আমাকে গ্রামে তখন বসিয়ে রাখতে বলে। এমনি তোমার সাথে মজা করছে। দেখো তোমার কি আসলো? আরে ভাই, বাবা মা কই? আগে ভেতর আসেন না। বাবা কেমন আছো? কি রে, এটা আবার পাইলি কই? বুঝছি। ভাবি বাবা, এই যে একটু ফ্রুট চাইছি। মা কই? এই রত্না, এই দেখো। ও মা কেমন আছো? ভালো আছি। শরীর ভালো? হ্যাঁ, সরাসরি অফিস থেকে আইসো? হ্যাঁ। বসো বসো। আসো আসো, বসো। তারপর তোমরা ঢাকা আসবা, তোমরা তো আমার সাথে আসতে পারতা। ও মা, আমরা যে আসবো সেটা কি জানি নাকি? হ্যাঁ, তোর মা অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য ঢাকা আসবার কথা, তো সেটা যে আজকাই আসবো তা তো জানতাম না। হঠাৎ করে শহীদ ফোন করলো, দাদু ভাই নাকি তার দাদিরে দেখার জন্য পাগল হয়ে গেছে গিয়া, সেই জন্য আজকেই চলে আসলাম আর কি। ভালো করছো। তোমরা ঢাকায় থাকলে আমার মনে হয় কি জানো, যে আমার আশেপাশেই তোমরা আছো, চাইলেই বাবা মারে আমি দেখতে পারবো। মনে মনে ভাইবা লাভ কি? যে কত করে কইলা তুই গ্রামে থাক, আব্বা আম্মার সেবা কর, তুই আমার কথা শুনলি না। ঢাকা আসবি, বড় চাকরি করবি, বিশাল বড় হবি। ঠিক আছে, আব্বা মা আমার দায়িত্ব, আমার সব হয়তো করতে হবে। ভালো, খুব ভালো। তেমন কি লেগে আইসস? হাজার খেপড়ি দেওয়ার লেগে খাইছিস? আমার একটা পছন্দ। বস বস। বস। মা শরীর কেমন এখন? আছি ভালো। ডাক্তার কি হলো? আজকেই তো আসলাম, শহীদের সাথে দেখি সলা পরামর্শ করি কোন ডাক্তার দেখাইলে ভালো হয়। ওই তোর দুর্বল, মাথা ঘুরে পড়ে গেছিল, তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ডাক্তার তো কি ওষুধপত্র দিল, তাতে লাভ হয় নাই, ঢাকাই দেখান লাগবে আর কি। বাবা, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমিও তোমরা নিয়ে দিতে পারি। তুমি দেখো শহীদ ভাইয়ের সাথে আলাপ করে। এত চিন্তা করিস না তো, আমার শরীর অত খারাপ না। চিন্তা তো সবার একটু থাকেই, তাই না? যে দেখি যদি দরকার হয় তখন তোর জানাবো না, আসবো। আমি তাহলে যাই। কে? সারাদিন অফিস করছি তো। আরে ভাত খেয়ে তারপরে যা। থাক, বাসায় যে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে ভালো লাগে। যাবি তো? ওরা তো ভিতরে সব হোটেল কেক গেলে যাবি না? থাক, সমস্যা নেই।
বে যাই, সারাদিন অফিস করছি তো। আচ্ছা আবার আসবা। আবার আসবো। তোমার শরীরটা ভালো? আমি ভালো আছি, আপনার দোয়ায়। শোন বাবা, শহীদের কথায় আবার কিছু মনে করিস না, হ্যাঁ? ভাইয়া তুই রুমি, সমস্যা নেই। আর সাবধানে যাইস, হ্যাঁ? আচ্ছা। রাস্তাঘাটে দেখে যায়। ও বাবা, হ্যাঁ, তোমার কিন্তু আমার অফিসে একদিন যাইতে হবে, হ্যাঁ? আমি কোথায় বসি, অফিসটা তোমার দেখাবো না? যাবো 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 যাবো, যা যা, আর আমার জানাইও, হ্যাঁ? হ্যাঁ যা আচ্ছা গেলাম। যা যা, টানতে টানতে। এমনি খাবো। শহীদ ছেলেটার আক্কেল পছন্দ এখনো হইল না, কিভাবে কথা বলতে হয় এইটাও আনো। সবাই তো বড় হয়ে গেছে, যার যার মতো করে চলে, যার যার মতো করে কথা বলে। আর এত তাড়াতাড়ি চলে এলেন যে? চাচা, সারাদিন অফিস করছি তো, ক্লান্ত লাগতেছে। কি কোন স্যার, বাপ মায়ের কাছে আইছেন, শরীরে কোনো ক্লান্তি থাকবো? শক্তি তো এমনি আইব। বুঝছি স্যার, বেজার লাগছে। ভেজাল না, যাই। স্যার কিছু মনে করেন না, একটা কথা কই, আপনার ভাই একটা বদমাইশ, আর বউ একটা বদমাইশ, হ্যাঁ শাশুড়ি একটা বদমাইশ। বাপ মারে এক কাছে রাখেন না, একটা ছোট বাসা ভাড়া নিয়ে বাপ মারে নিয়ে আপনি উঠেন। তেনারা খুব কষ্টে আছে, আমি বুঝি, ওনারা কয় না, তাকে কি কষ্ট আমি বুঝি স্যার। একটা ছোট বাসা নিয়ে তাগরে নিয়ে থাকেন, আপনি শান্তি পাইবেন, বাবা মাই শান্তি পাইব। কিছু মনে করেন না স্যার, ছোট মুখে বড় কথা কইছে। দেখি, চেষ্টা করতেছি। চেষ্টা করেন স্যার, চেষ্টা করেন। এটা আমার বেস্ট ফ্রেন্ড, এটা আমার ক্লাস টিচার, বাকি সবাই হচ্ছে আমার ক্লাসমেট। 21শে ফেব্রুয়ারি প্রোগ্রামে ছবিটা তুলেছিল। রত্না, তাহলে চললাম, হ্যাঁ? ওমা, তোমার বললাম না আজকে একটু বাইরে যাবো। আমিও যাই তোমার সাথে। তুমি যাবা? তাহলে তাড়াতাড়ি রেডি হও। তুমি যাবা মানে? বিকেলে তোমার কোচিং আছে না? আর দাদুর সঙ্গে যেতে যাচ্ছ, একবার পড়ে গিয়ে পা ভাঙলে মনে নাই তোমার? যাও রুমে যাও। শোনো দাদু ভাই, আজকে তো ওই তোমার খায়রুল চাচার অফিসে যাইতেছি। অফিসে গিয়ে তুমি কি করবা? এমনি বেড়াইতে যাবো যখন, তখন একদিন তোমার নিয়ে যাবো, হ্যাঁ? মন খারাপ করো না, ঠিক আছে? যাও যাও। খুঁজে পেয়েছি, এটা ইউজ করে যান। এইটা কি আনছো মা? আতর টাতর কিছু নাই? এটা আতরের মতন, আপনি ইউজ করে দেখেন। মেয়েদের না আবার নাকি? না না, ইউনিসেক্স, সবাই ইউজ করতে পারবে। তাই? দেওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আঙ্কেল, আপনি রাস্তা চিনে যেতে পারবেন? পারবো বোধ হয়, ঠিকানা তো দিছেই। আর তাছাড়া খায়রুলের কাছে তো এখন ফোন আছে, হারায় গেলে ওরে ফোন করবো। হ্যাঁ, ফোন তো আছে। আচ্ছা, আসি, হ্যাঁ?
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছেন স্যার? ওই যে আমি একটু বাইরে যাবো, ওই খায়রুল চাকরি পাইছে শুনছেন তো? জি স্যার। ও খুব করে ধরছে, ওর অফিস যেন দেখতে যাই, ও কি ভাই কোথায় কি কাজ করে কিভাবে ওটা যেন দেখি। যান স্যার, যান স্যার। ছোট স্যারের অফিসে আপনার পায়ের ধুলা পড়লে আল্লাহর বরকত হইব। আমি যখন খবর পাইছি যে স্যারের চাকরি হয়েছে, হেরেতেই গেছি, স্যারের লগে দেখা করে আইছি, স্যারের লগে দোয়া করে আইছি। যাই হোক, ও মানে অনেকদিন পরে চাকরি পাইলো, তা তো পাইছে। আলহামদুলিল্লাহ। দেখি দেখি। স্যার, আপনার একটা রিকোয়েস্ট করি। জি বলেন। তখন তো ছোট স্যারের চাকরি হয়েছে, আপনারা দুইজন গ্রাম থেকে এসে পড়েন, স্যারের লগে থাকেন, এখানে দুইজন গ্রামে থাকেন, সুবিধা অসুবিধা আছে না? এই বয়সে তো অসুখ বিসুখ আছে, ভালো হাসপাতাল থাকা দরকার না? আয়া পড়েন, স্যারের লগে থাকবেন। দেখা যাক, আল্লাহ ভরসা। জি স্যার। দোয়া করেন। স্যার স্যার। আরে মানুষ কত ভালো হইতে পারে, কেডা কইব? খায়রুল স্যারে তার আপন পোলা না, বোঝার সাধ্য আছে কারো? বোঝার সাধ্য না। স্যার, ও কাবিলা, বসো বসো। কি ব্যাপার বলো তো? স্যার আমি কি বলবো, আপনিই তো ডাকলেন। ও হ্যাঁ, তাই তো, আমিও তো ডাকলাম। আচ্ছা নাবিলা, তোমাকে ডেকেছি একটা কাজের জন্য। বুঝছো নাবিলা, মানে কাজের প্রেশার একদম ভালো লাগে না। স্যার অফিস টাইম, কাজের প্রেশার তো থাকবেই। তাই তো কাজের প্রেশার তো থাকবে। আচ্ছা নাবিলা, মানে ধরো যে তুমি মানে বউ হইলা, মানে কেমন বউ হবা? সরি স্যার, না মানে তুমি কি বিয়ে করবা না? মানে বিয়ের পর তোমার হাজবেন্ডের প্রতি তোমার রেসপন্সিবিলিটি কেমন হবে, তার ফ্যামিলির প্রতি কেমন হবে? স্যার আমি সবসময় আমার হাজব্যান্ডের সাথে থাকবো, সবসময় তাকে সময় দিব, বাট তার মানে এই না যে আমি তাকে কোনো স্পেস দিব না। তাকে তো ডেফিনেটলি স্পেস দিব, বিকজ স্যার ফ্রিডমটা তো খুবই ইম্পর্ট্যান্ট। আর সে যদি আসলে শান্তিতে না থাকে, স্যার আমি কিভাবে শান্তিতে থাকবো? ওভারঅল স্যার আমি খুব কেয়ারিং একটা ওয়াইফ হব। আর মোস্ট ইম্পর্টেন্টলি স্যার, আমি যত ব্যস্তই থাকি আমি নিজ হাতে তার জন্য রান্না করব, ট্রাই করব একসাথে খাওয়ার, তাও তার উপরে ডিপেন্ড করবে। আর স্যার আমার মনে হয় কি যে প্রাইভেসিটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে স্যার, তাহলে তো সব কিছু অনেক স্মুথ চলে। গুড, খুব ভালো বললা, কিন্তু একটা পয়েন্ট তো তুমি বলোনি। কি স্যার? ঝগড়ার কথাটা। স্যার ঝগড়া তো আমি করব না, বরং সে যদি কখনো রেগে আমাকে 2-4টা কথা শোনায়, আমি একদম চুপচাপ শুন, কোনো ঝগড়া করব না। গুড। ইয়েস স্যার, আমি যদি তার সাথে ঝগড়া করি, সে কি আমাকে রেসপেক্ট করবে? রেসপেক্ট তো করবে না। আর স্যার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা হবে বন্ধুর মতো, এখানে স্যার ঝগড়া এসব তো স্যার যায় না। গুড, একদম তোমার ম্যাডামের মতো কথা বললা। তুমি তো জানোই যে আমার মানে মেজাজ মজিজ হুটহাট করে রেগে যাই। এই যে আমি যে এত রেগে যাই, তোমার ম্যাডাম না কখনো টুটা শব্দ করে না। মাঝে মাঝে চিন্তা করি যে আরে মানে পৃথিবীতে কি এরকম দ্বিতীয় মেয়েটা আছে, কোনো শব্দ করে না। দেখো আমি খুবই লাকি, মানে এমন একটা ওয়াইফ পেয়েছি, তারপরে এমন একটা ফ্যামিলি আমি ওন করি। তারপর না নাবিলা, মানে মাঝে মাঝে না কেমন যেন লাগে, খুব একা ফিল হয়, মানে কোথায় যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, কোথায় যেন একটা দড়ি নেই, একটা লিঙ্ক খুঁজে পাচ্ছি না। আচ্ছা তুমি কি বলতে পারবা যে মানে কেন হয় এটা? স্যার আমি কি করে বলি স্যার, আপনার পারিবারিক বিষয়ে আমার কি কিছু বলা ঠিক হবে? আরে কি বললা তুমি? তুমি আমার ফ্যামিলি মেম্বারের মতো না, আমি তো তোমাকে আমার ক্লোজ মনে করি, পারিবারিক অংশ তো তুমি এটা কি বললা? স্যার আমার মনে হয় কি ম্যাম আপনাকে খুব প্রেশারে রাখে,
এটা না আপনাকে দেখলেই বোঝা যায় অনেক প্রেশারে থাকেন। আমার মনে হয় স্যার আপনার সংসারে যদি শান্তি না থাকে স্যার আপনি কোথাও শান্তি পাবেন না। ম্যামের সাথে আপনার এই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করা উচিত, কারণ উনি যদি বাসায় আপনাকে প্রেশার দেয়, আপনি অফিসে এসে আমাদেরকে প্রেশার দিবেন, আর স্যার এই প্রেশারে তো আমরা ভালো কিছু করতে পারবো না, আমাদের কোম্পানির জন্য এটা ধরো এই রাবিলা, হংকং এর প্রজেক্টটা কি করলা? স্যার ওইটা তো আমি কাজ করছিলাম, আপনি তো কাজ করছিলে তো এখানে চলে আসতে কেন? স্যার আপনি তো ডাকলেন। না আমি ডাকলে তুমি চলে আসবা, কাজটা শেষ করে আসবে না? আশ্চর্য ব্যাপার, কাজের কোনো রেসপন্সিবিলিটি নাই তোমাদের। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। এখানে মিস্টার খায়রুল বসেন না? জি বসেন। আপনি কি কারণে? আমি ওর বাবা। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি খায়রুল স্যার হচ্ছে যে এই ডেস্কটাতে বসে। আচ্ছা, তো ও অফিসে নাই? জি জি স্যার আছে, স্যার তো মিটিং এ, আপনি একটু 2 মিনিট বসুন, স্যার এখনই বের হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক থ্যাংক বসুন ইউ, স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। স্যার চা। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। স্যার আপনার বাবা এসেছেন, বাবা কই? আপনি ডেস্কে ওয়েট করছেন। বাবা তুই কখন আসছো? ফোন দিয়ে আসবো না? আরে ফোন দেওয়ার কি আছে, এই তো এখনই আসছি। বাবা স্যারের সাথে আমার মিটিং চলতেছে, আর একটু আমি যাবো আর আসবো। হ্যাঁ কাজ করছি, কাজ কর। দাঁড়াও দাঁড়াও স্যার। আপনাকে আমি একটা মেল পাঠিয়ে দিচ্ছি এখনই। অফিসের বাজেট চলতেছে। আচ্ছা দাঁড়াও একটু হাতের কাজটা শেষ করে নি। কোনো অসুবিধা নাই, তুই কাজ কর, আমি বসতেছি। কাজ কর, কাজ কর। হ্যাঁ বলো কেমন লাগতেছে? ভালো, খুব ভালো, মাশাআল্লাহ। অফিসও ভালো, লোকজনও ভালো। এইখানে একটু ভালো মতো কাজ টাজ কর, কোনো ধরনের পাগলামি করিস না। তোমার ছেলে খায়রুল চাকরি করে। বাবা এই যে আছে না, মামা বলে স্যার বল। তা তো বলবি। দেখবা? আরে কি দেখবি? আরে দেখো পাগলামি করিস না খায়রুল। মিস বর্ষা, জি স্যার। আপনাকে একটা মেল পাঠাইছি, ওটা কমপ্লিট করে আবার মেল ব্যাক করেন। খায়রুল কি শুরু করলি? রাখ, পাগল কোথাকার। বাবা এই চাকরিটা আমি বেশি দিন থাকবো না। কি করবি? বাবা আমি তো জানতামই না আমি যে চাকরি করতে পারবো। এইটা আমার আত্মবিশ্বাস অনেক উপরে নিয়ে গেছে। আমি এখন খালি এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছি এবং ভালো ভালো জায়গায় সিভি ড্রপ করতেছি। আমি আরো সেদের মতো উপরে উঠতেছি। বেশ ভালো। যেখানে যে কাজ করবি সেইটাই মনোযোগ দিয়ে করতে হয়। উপরে ওঠার জন্যে, নিজের উন্নতির জন্যে এটাই হচ্ছে প্রথম শিক্ষা। এটা মনে রাখিস। মনে থাকবে। কি খাবার? চা খেলাম তো। আরে আমাকে অফিসে খাওয়ান দাওয়ার অভাব নাই। দাঁড়াও আরে মিষ্টি তো আমি খাই না, জানিস তো। চলো বাইরে যাই, রেস্টুরেন্টে বসি।
কোথাও যাওয়ার দরকার নাই, তুই অফিসের কাজ কর ঠিক মতো, কোনো ধরনের পাগলামি করিস না। আচ্ছা আমি মিষ্টি খাইতেছি, ও হবে তাহলে হবে, তুই কর কাজ কর, আমি খাইতেছি। তুমি সামনে থাকতে গেলে আমার কাজে মন বসবে। তোর মার এবার বলিস না যে মিষ্টি খাইছি। এই যে প্রতিদিন হাঁটতে বেরোবো না, একবার করে এসে দেখা করে যাবো। বল নাকি তুই, হ্যাঁ প্রত্যেকদিন তোর অফিসে আসবো? আসবা আর একটা করে মিষ্টি খেয়ে যাবো, মারে কুমুরা। আরেকটা খাও। পাগল, আমি মিষ্টি খাই না, তোর মা শুনলে তখন করবো যে তুমি মিষ্টি খাই। খালিদার সাথে দেখা হয়েছে? হয়েছে, দেখা হয়েছে, দেখা ঠিকঠাক ভাবে যেতে পারছিলেন? ঠিকানা আছে, অসুবিধা কি? হ্যাঁ, তোমার আন্টি কোথায়? আন্টি রুম আমি ডেকে দিচ্ছি। দাও। ব্যস্ত খুবই। হ্যাঁ, অফিস কেমন দেখলেন? ভালো ভালো, খুব ব্যস্ত, কথা বলারই তো সময় নাই। এর মধ্যে আমার নিয়ে সে ব্যস্ত হয়ে বলল, নানান লোকজন নানান কিছু, আমারে ওই মিষ্টি খাওয়াই দিছে, চা খাওয়াইছে। মিষ্টি আমি খাইতে চাই নাই, জোর করে না খাইতেই হবে, এই সেই কয়ে পাগল পাগল পাগল। যাই হোক, বলছে তোমারে একদিন আমারে আর তোমারে নিয়া ঢাকা শহর ঘুরে বেড়াবে। আমি বললাম তোমার মা অসুস্থ, সে যাবে কেমন করে? এই বয়সে আর পারবা? হ্যাঁ, যান না, ছেলে বলছেন ঘুরে আসেন। দেরি আছে, মানে আজকেই না, মানে বলছে যে জানাবে, নিয়ে যাবে, ব্যস্ত তো। চা দিব আপনাকে? এক গ্লাস পানি দাও মা, চা খাই আসছি। ভালো লাগলো, মানে সেই খায়রুল, আমাদের গ্রামের খায়রুল আর এখনকার খায়রুল আলাদা মানুষ। ওর মধ্যে যে এত রেসপন্সিবিলিটি আছে, ওই অফিস টফিস যে এইভাবে করতে পারবে, এটা আমি কোনোদিন ভাবিও না। আমি তো ওরা পাগলই মনে করি। যাক, ভালো, দিনটা ভালো কাটলো আজকে। আইতে কম নাই? হ্যাঁ, আমাকে আরেকবার নিয়ে যাবে কি? আচ্ছা নিয়ে যাবো, নিয়ে যাবো। তোমারে নিয়ে গেলে তো হ্যাঁ খুব খুশি হবে, নিয়ে যাবো, নিয়ে যাবো। এই যে আমরা যেদিন ঘুরতে যাব সেদিন ওরে নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে যাবো, নিয়ে যাবো। আব্বা তুমি এই যে তোমরা আসছো, বাড়িতে যাওয়ার নিয়ে এত অস্থিরতা করতেছো না? আসছো, থাকো, ফাইজা তোমাদের মিস করতেছে, আস্তে ডাক্তার দেখাই তারপরে যাবো, অসুবিধা কি? মানে তোমরা তাড়াহুড়া করতেছো কেন? আমিও তো চাই তুমি থাকো। এখানে কি তোমাদের খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে? না তাইলে না, তা না, ডাক্তারও তো দেখানোর প্রয়োজন, সেই জন্য আর কি, যত দ্রুত সম্ভব দেখাও। দেখতেছি আমি ওই যে ডাক্তারটা আমাকে দেখাবো ভাবছিলাম, ওটা বেশি বাইরে এসে দেখি আমি কি আছে। ও ওর কি হয়েছে ইদানিং? হ্যাঁ, তুই এমনভাবে কথা বলো, মানে লাগাম ছাড়া কথা হইতেছ। আমি আবার কি করলাম? তুই কি করলাম মানে? তুমি জিনিসটা বুঝতেছো না? তুই এই যে আব্বা আম্মার সামনে ফাইজার এইভাবে করে কথা বলছো, এটা তো তুমি ঠিক করো নি। তুমি আব্বা আম্মার সামনে তুমি আমারে ছোট করে কথা বলছো, আমারে ছোট করছো, এটা কি ঠিক করছো? আমি কি করলাম? আমি ওরে বললাম যে রাত হয়ে গেছে, ঘুমাইতে হবে, কালকে স্কুল আছে, এটা কি তো বললাম? আর তো কিছু বলি নাই, আর আমি তো ওনা থেকে কিছু বলি নাই। ওনাদেরকে কিছু বলতে হয় না, তুমি যেভাবে কথা বলছো ওনারা বুঝতে পারছো, তুমি খোঁচা মারে কথা বলিস। তুমি কিন্তু এখন বেশি বুঝতেছো। আমি কি বুঝতেছি? আরে আসছে তো, মেয়েটা যদি এখন না ঘুমায়, ও সকালবেলা স্কুল যেতে পারবে? স্কুলটা মিস হয়ে যাবে না? আরে ভাই, এই কথাটা তুমি সুন্দরভাবে বলতে পারতা না? তুমি এত এইভাবে কথা বলছো কেন? কোথায় কথা বলতো? কি খোঁজার কথা বলছি? তুমি যে এই যে অফিস করো, বিজনেস করো, সেখানে কি আমি নাক গলাই? আমি নাক গলাই না। এই সংসারটা আমার অফিস, এই অফিসে কে কিভাবে চলবে, কাকে কিভাবে কি বলতে হবে সেটা আমি জানি, এখানে নাক গলাবো না। ইস, এটা কি তোমার অফিস? আমার কি?
এই সংসার কি তোমার অফিস? আমার কিছু না? আমার কোনো কন্ট্রিবিউশন নাই? আমি তো বলি নাই তোমার কিছু না। এর কোনো পরিবর্তন হবে না। আমার মেয়েটা স্কুল মিস করে সেটা ভেবে তুমি চাও? জোরে বলতেছো কেন? মাইক এনে দেবো? তুমি শুরু করছো জোরে কথা বলা। কেন যে খবর দিয়ে আনে, কি করে না করে কিছুই বুঝি না। সব দোষ আমার। কখন আমি ছোট করলাম? তুমি তুমি করো ভাইয়া। তুমি আমাকে ছোট করছো। ভাইয়া থামো, কি শুরু করছো তোমরা? আরে থাইমাই তো তোর বইটা শুরু করছো। আমি শুরু করছি, তুমি শুরু করছো। তোমরা পাশে আঙ্কেল আন্টি বসে আছে, শুনতে পাচ্ছ? তো বুঝা তোর ভাইকে বুঝা। ঠিক আছে বুঝাচ্ছি। ভাইয়া আস্তে কথা বলো। একটু ধৈর্য ধরে থাকো, তোমাদের যদি এই এত দুই ঝগড়া একদিন করতে মন চায়, তাহলে দুজন দুটো ফোন নাও। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাইলে আমি নিজেই দেখায় নিয়ে আসতে পারবো, তারপরে চলে যাবো। এইখানে থাকা যাবে না। আরে আশ্চর্য, আমি কি করছি? প্লিজ চুপ। তুমি সব সময় কেন আমাকে ব্লেম দাও? কিচ্ছু বলা যায় না। আমি কিছু একটা বললেই ঝামেলা। কোথায় বলবো না, যাও। কোনো কিছু কথা বলবো না আমি। আঙ্কেল চান করে দেবো, খাবেন? না মা, রাতের বেলা তো আমি চা খাই না, ওই সন্ধ্যাবেলা একবার খাই, রাতের চা খাবো না। আন্টি কিছু লাগবে? না পান না। ইয়েশু লা 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 লা। ছোটদের থেকেও তো কিছু শিখতে পারে। দুইজন একই রকম, যেই রকম আমার ছেলে সেই রকম ছেলের বউ। তখন করেই ফেলছো। মেয়েকে শাসন করতে পারবো না, এটাও করতে পারবো না, ওটাও করতে পারবো না, কিছুই করতে পারবো না। তুমি কাঁদতেছো কেন? তোমার কে কিছু বলছে? আমার ইচ্ছা আমি কাঁদতেছি, তোমার সমস্যা আছে, আমি আল্লাহ করবো। তোমার সমস্যা আছে, সবাই মনে করবো ওই তোমার মারছি। কাঁদতেও পারবো না। এ বাসটা, এ কথা শেষ হয় নাই তো আসো। এ বাসটা আসো, কথা শেষ হয় নাই। কিসে কাকা? ও আমার 3 নম্বর বউরে কি লাগা ডিভোর্স দিছিলাম জানো? কি লাগা? আমার ওই 3 নম্বর বউরে কি লাগা ডিভোর্স দিছিলাম, এই গল্পটা একটু শেষ করি। আমার 3 নম্বর বউ আমার মায়ের লগে বেয়াদবি করছিল। আমার 9 মাসের গর্ভধারণী মায়ের লগে বেয়াদবি করছিল। এর লাগে আমি আর বড়া টিপটা ধরছিলাম। আর একটু জোরে যদি টিপ দিতাম না স্যার, হে 3 নম্বর বউ মরে যেত, আমি মার্ডার কেসের আসামি হইতাম, একদিন আমার ফাঁসি হইতো, যাবজ্জীবন হইতো, হে চাকরি করার কপাল হইতো না। এটা হলো আর একটু স্যার শোনো বাসটা, যে স্বামী তার বউরে কন্ট্রোল করতে পারে না সে কোনো পুরুষ না, সে কাপুরুষ। এই গফুর, এটা বলতে বলছি না? জি স্যার, জি স্যার, যান স্যার। এই কাকা, তোমার 3 নম্বর বউ না গার্মেন্টসের সুপারভাইজার লাগে ভাইয়া গেছিল গা? আর এইটা তো হাসা কথা, আজকে যেটা কইলাম এটা মিশা কথা। মিশা কথা কইলে কি? আমি তো কিছু বুঝলাম না। তোমার বুঝা কাম নাই, যার বোঝার হ্যাঁ ঠিকই বুঝছে, বুঝছো? গফুর, স্যার তুমি কি আমাকে ইঙ্গিত করে কিছু বললা? কি কোন স্যার, আপনি মালিক আমি গোলাম, আপনার ইঙ্গিত করে কথা কমু, এত বড় বুকের পাটে আমার? স্যার আমি একটা মানুষ, আমার 3টা বউ ভেঙে গেছে, আমি তো কোনো মানুষের জাতি না, অজাতের মানুষ কি কইলো না কইলো এটি কানে নিয়ে স্যার। দেখছো ভাই, গুলি লেগে গেছে, জেনে গুলি মারছি জায়গা মতো গুলি লাগছে। আমি এখনো কিছু বুঝি নাই কাকা। তোমার বুঝিয়া কাম নাই বাঁচতে, যারে বুঝাইতে চাইছি হে বদমাইশ ঠিকই বুঝছে। বদমাইশের বাচ্চা বদমাইশ, বউয়ের লেগে মায়ের লগে বেয়াদবি করস, বাপের লগে বেয়াদবি করস। এই তুমি কাম করো, যে গাছগুলো একটু পরিষ্কার করতে হবে কাকা। আরে দূরা তোমার কাম তুমি করো, আমি আছি কত বড় কামেন। হ্যাঁ সে গাছ গাছালি নিয়ে, আরে এবার আগে মানুষ ঠিক কর, পরে গাছ গাছালি ঠিক করবি। আপনারা কেন আসছেন?
ওনারা আসছে মানে কি? মানে ওনারা এই সময় কেন আসছে? আরে মানে তার ছেলের বাসা আসতে পারবে না? একটু কয়েকদিন আগেই তো গেল, আমরাও থেকে আসলাম, এত কি? আমার 3 নম্বর বউ আমার মায়ের লগে বেয়াদবি করছিল, আমার 9 মাসের গর্ভধারণে মায়ের লগে বেয়াদবি করছিল, এর লাগি আমি আর পড়াটা ধরছিলাম, টিপটা ধরছিলাম। খাবার টেবিলে সুন্দর করে বলবা যে ওনারা কয়দিন থাক জিজ্ঞেস করবা। এটা কি জানাটা খুব জরুরি। হ্যাঁ জরুরি, কারণ আমি আমার মানসিকভাবে প্রস্তুত হব যে এই কয়টা দিন আমার এসব সহ্য করতে হবে। মানে কয়টা দিন সহ্য করতে হবে? মানে আমার বাবা মা তোমার কাছে অসহ্য লাগতেছে? যে স্বামী তার বউকে কন্ট্রোল করতে পারে না সে কোনো পুরুষ না, সে কাপুরুষ। স্যার একবার তো স্যালারি কত? স্যার স্যালারি তো আপনি দেন স্যার, 13,000 টাকা। 13,000 টাকা দিয়ে কি করস? স্যার বাবা মাকে বাড়িতে পাঠায় 7,000 টাকা, রুম ভাড়া 2,500 টাকা, বাসে যাতায়াত করি 500 টাকা, এই হচ্ছে 10,000 টাকা, আর হচ্ছে বাজার খরচ 2,000 টাকা, আর স্যার একটা ডিপোজিট করছি স্যার 1,000 টাকা দিয়ে। এর মাঝে যদি তোর কোনো বড় কোনো অসুখ হয়, কোনো বিপদ হয়, তখন কি করবে? স্যার আল্লাহর রহমত আছে স্যার, বড় কোনো অসুখ টসুখ হয় না, এই জ্বর টর আলে না পাকাইলে ঠিক হয়ে যায় স্যার। আর স্যার যদিও একটু টান টুন করে দেখা স্যার, অফিসে যাতায়াত একটু আইটা টাইটা করলে কয়েকশো টাকা সেভেল এটি দিয়ে ওষুধপাতি কিনা শেষ হয়ে যায়। ও, তো তোর আব্বা আম্মা তো গ্রামে থাকে, গ্রামে তো এত খরচ ফরচ নাই, তাদেরকে যদি 2-1,000 টাকা কম দেস তাহলে তো এদিকে তোর কোনো সমস্যা হয় না। কি বলেন স্যার, বাবা মারা কি কষ্ট দেন দেবো স্যার? 2-1,000 টাকা লাগে আমি কষ্ট করবো, আমার বাপ মা কেন কষ্ট স্যার করবো স্যার? তারা কষ্ট করলে তার মাইনা নিতে পারবো না স্যার। হ্যাঁ ঠিক বলছিস। স্যার ডাকছেন যে কিছু খাবেন, চা কফি? ও, 1 গ্লাস পানি দে। জি স্যার। শহীদে ফোন করছে। রোহিত ফোন করছে? হ্যাঁ কি কয়? হ্যালো আব্বা। হ্যাঁ আব্বা কেমন আছো? ভালোই আছি। তুই কই আব্বা? বাসায়? হ্যাঁ বাসায় তো, তোমার মাই তো ফোন আগে দিল। কেন? আম্মা কেমন আছে? হ্যাঁ তোমার মা ভালো আছে তো। ও আব্বা তুমি কি ফ্রি আছো? ফ্রি? হ্যাঁ ফ্রি তো। কেন কি? আব্বা তুমি কি আমার অফিসে একটু আসতে পারবা? তোমার অফিসে যাব মানে কি কোনো সমস্যায় পড়ছো? না আব্বা কোনো সমস্যা হয় না, একটু আসতে পারবা? শহীদ খোলাখুলি ভাবে বলো তো, মানে কি হয়েছে? কোনো সমস্যা হলে আমার বলো। না না আব্বা কোনো সমস্যা হয়নি, তুমি আসো তো, আসলে বলবো। ফোনে বললে হবে না? না আব্বা ফোনে বলবো না, তুমি আসো সরাসরি বলি। সামনাসামনি বলবা? আচ্ছা ঠিক আছে, আসি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে আব্বা। ওকে। কি কয়, কোনো সমস্যা? কিছুই তো বুঝতেছি না, বললো যে অফিসে যাইতে, তো ফোনেও তো বলতে পারে, কি হইলো না হইলো কিছু তো বুঝতেছি না। আচ্ছা যান। হ্যাঁ যাই যাই। দাও দাও। খুব ভালো হয়েছে। কি নাম তোমার? আমার নাম আকবর। আকবর। কতদিন ধরে এই অফিসে আছো? স্যার আমি তো বহুদিন ধরে স্যার। তাই? বেতন টেতন ঠিক মতো পাও? হ্যাঁ স্যার, স্যার তো খুব ভালো মানুষ, সময় মতো বেতন দিয়েতে। পরিবারে কে কে আছে? স্যার বাবা মা আর বাহ আচ্ছা ঠিক আছে। আমি একটু ওই যে আসলে একটা ছোট্ট একটা মিটিং ছিল, ওটা শেষ করতে করতে ইয়ে হলো। আব্বা কি অবস্থা তোমার? আমি তো আছি ভালোই, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না যে তুমি হঠাৎ করে অফিসে মানে ঢাকায় নিয়ে আসলা, কোনো গুরুত্বপূর্ণ কিছু বলবা? আব্বা এই যে অফিসের কাজে এত প্রেশারে থাকি, বাসায় যেতে যেতে টায়ার্ড হয়ে যাই, তখন আসলে
তোমাদের সাথে বসা হয় না, কথা হয় না, গল্প করা হয় না। তাই ভাবলাম যে অফিসে আসো, একসাথে বসি, কথা বলি, গল্প করি, এই জন্যই ডাকলাম আর কি। আরে ভাষাই তো কথা বলা যায়, হে গুরুত্বপূর্ণ কথা না থাকলে তো কি আলাপ করবা অফিসে? আব্বা, তোমার ফিউচার প্ল্যানটা কি? ফিউচার প্ল্যান আবার কি? না মানে ওই যে মানে আম্মা তো, তোমরা এই যে বাড়িতে একা একা থাকো, আবার এখানে দেখা গেলো যে আমার নেক্সটে তো আমি আমার নতুন ফ্ল্যাটে উঠতেছি, তো ওইখানে তো আমি আসলে প্ল্যানটা করছি যে আমি চাই যে তুমি আমাদের সাথে থাকো। বা ফাইজারাও বড় হয়ে যাচ্ছে, ওরাও চায়, তোমাকে মিস করে, আমি মানে আমরাও মিস করি, মনে হয় যে একই সাথে থাকলে আনন্দ না? তো এই কথা তো তুমি বাসায় বলতে পারতা, এটার জন্য আবার অফিসে ডাইকা আনার কি দরকার ছিল? না, বাসায় অনেক লোকজন থাকে, এই ইয়ের মাঝে আসলে হয়ে ওঠে না আর কি, একটা স্পেস পাওয়া যায় না আর কি। আব্বা ধরো এইটা একটু রেখে দেবো, এটা এটা কি? আবার রাখো, এটা যখন তোমার যেটা মন চায় সেটা খাইও, যখন যা লাগে খরচ করো, কোনো সমস্যা না, আমি আবারও দেবো। নাও। মানে টাকার প্রয়োজন নাই তো। শোনো শোনো শোনো, আমার হাত খরচের জন্য যে টাকা পয়সা, এটা খায়রুল দিয়ে গেছে। এখন তোমার মা অসুস্থ, তার চিকিৎসা খরচ বা ডাক্তারের খরচ ওর তো ছেলে হিসেবে তুমি নিশ্চয়ই দেখবা। তো আমার ব্যক্তিগতভাবে টাকার কোনো প্রয়োজন নাই। আবার রাখো তো তুমি, এটা রাখো, এটা রাখো, রাখতে বলছি রাখো, ধরো। কি করতেছো? কি যে সব করতেছো তুমি? একবার এই আবার তাহলে তুমি কি খাবা? এই ওখান থেকে ফ্রাইড চিকেন নিয়ে তারপরে চিকেন ফ্রাই। না না শহীদ, দুটো আমি কিছু খাবো না। আমার এইগুলা না না, তাহলে কি বার্গার খাবা? কিচ্ছু খাবো না। পিজা নাই? হ্যাঁ না, কিচ্ছু লাগবে না। যাও বাবা, তুমি যাও যাও যাও, লাগবে না, থ্যাংক ইউ। এই যে চা খেয়ে চলে যাই, আমি এখন তো আর বাইর হইতে পারি না ঠিকঠাক মতো, বোঝো না। আগে খায়রুল যখন ছিল বাসায়, ওরে নিয়ে একটু এদিক সেদিক যাইতাম। কারণ ঢাকা শহরে আমি সেরকম কিছু চিনিও না, জানিও না, আর যেই রকম যানজট, যেই রকম হর্নের আওয়াজ, বাইরে হইতে ইচ্ছা করে না। তো তুমি যে কথাগুলো বললা, এটা তো বাসায় বলা যাইতো, কী কারণে এই অফিসে ডাইকে নিয়ে আসলা, এটাই আমার কাছে বোধগম্য হইল না। যাক, আব্বা ওই যে আমি ইকবালকে বলে দিচ্ছি, ইকবাল তোমাকে বাসায় পৌঁছে দেবে, যাও। আরে না না না, আরে আমার কি গাড়িতে চড়ার অভ্যাস নাকি? হ্যাঁ, তুমি গাড়িতে চড়ো, আমি এমনিতেই রিক্সা টিক্সা নিয়ে চলে যাবো। না না আব্বা, তুমি এই ঢাকা শহরে যে অবস্থা, রিক্সা উঠলে কোন সময় কোন জায়গা থেকে পড়ে যাবা, এটা রিক্স নিও না প্লিজ, আমি ইকবালকে বলে দিচ্ছি, যাও। আরে সারা জীবন তো গাড়িতে চললাম না, আর আজকে তোমার অফিসে আসছি, তুমি আমার বলছো গাড়িতে করে বাড়িতে যাইতে। না, আমি এমনিতে যাইতে পারবো, যেটা অভ্যাস আছে সেই অভ্যাসটা এর মধ্যেই থাকে, এর বাইরে বদ অভ্যাস করার দরকার নাই। থাকো তুমি, এদের কোনোই দরকার ছিল না। যাই হোক, আসো। খাবার ঠিকঠাক ছিল না? হ্যাঁ হ্যাঁ বেন, আপনাকে একটা কথা বলতে চাই। বলো। আপনি প্রত্যেক দিন এভাবে অফিসে খাবার নিয়ে আসেন না। ওমা, খাবার না আনলে কি খাবেন কি? মানে আমি চাই না যে এই খাবার নিয়ে আসার কারণে কোনো একটা ইস্যু তৈরি হোক, আর এটার কারণে বড় একটা ঝামেলা তৈরি হোক। কি ইস্যু হবে? আমার ক্যাম্পাস তো এইদিকে, আমি তো প্রতিদিনই এখানে আসি। আপনি ছোট মানুষ, অনেক কিছু বুঝেন না, না বুঝেই বলে কেন। আপনি আমাকে একদম ছোট বলবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি অনেক বড়, বড়দের মতো করে তাহলে একটু ভাবেন। আপনি একটু বাবা মার খেয়াল নেন, যে কদিন তারা আপনাদের বাসায় আছে তাদের তো খেয়াল নেই, তারা ছাড়া তো আমার আর আপন করে নাই। কেন, আমি কি পর? আমার মতো একটা পরিচয়হীন ছেলে, এই বাবা মার পরে কেউ যদি আমাকে কখনো সম্মান করে থাকে, সেটা আপনি। আপনি আমার কাছে আপনার থেকে অনেক বড়।
সব বুঝছি, কিন্তু আপনি নিজেকে একদমই পরিচয়হীন বলবেন না। মানুষ পরিচিতি পায় নিজের পরিচয়ে। চেষ্টা করুন, চলেন আপনাকে একটু আগে দিয়ে আসি। না, আপনার যাওয়া লাগবে না, আপনি একটু রেস্ট করেন। ব্রেক পেয়েছেন না, আমি চলে যেতে পারবো। আর চলেন তো। আরে না, আরে আসে আসে। আমি ওদিকে না, এদিকে যাচ্ছি। ও তো চলেন। এ গফর, এই থালা মাইলে কইবে আমার যে জুতা পিনতে বাইরে গেছিল, এই জুতা ধুয়ে রাখবার লাগিয়া জুতা দিয়ে ওরে পিড়াইয়াম। আগে ফিটা এলন পরে দুই কথা কম কর। আসসালামু আলাইকুম স্যার। আরে কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আপনি যে আইছেন খবর আমি পাইছি, কিন্তু দেখা হয় নাই। ভালো হয়েছে, এখন দেখা হয়ে গেল। কই গেছিলে? ওই মোবাইলে সার্চ করতে গেছিলাম আর কি। বাহ, খুব খুব ভালো হয়েছে। এখন চলেন আমার বাসায় যাবেন, দুই ভাই একসাথে মিলে গল্প গুজব করবো, একটু চা কফি খাবো। চলেন। আজকে না, আপনার ভাবি বাসায় একা, অসুস্থ মানুষ তো, একটু বাইরে গেছিলাম, যে দেখি কি অবস্থা, আরেকদিন হবে। ভাইজান, এতটা বছর ধরে আমার বাসায় থাকেন, দেখা হইলেই আপনারা আমি চলেন বাসায় যাই। আপনি খালি কোন আজকে না, আরেকদিন যাব, অবশ্যই যাব। কেন যাবেন? যাওয়ার আর দরকার নাই। আপনারা তো খালি বাইরের অবস্থাটা দেখেন। আপনার ধরেন ছেলে আছে, ছেলের বউ আছে, আপনার নিজের বিবি আছে, নাতি আছে, সবার সাথে মিলে সংসারটার মধ্যে একটা রমরম অবস্থা। আপনার তো কথা বলার মানুষ আছে, আমার কথা কমের কেউ নাই। আপনি আইলে তুই কথা কইতাম, সবার সাথে তো সব কথা কওয়া যায়। জি জি জি, আমি অবশ্যই আসব, অবশ্যই আপনার সাথে কথা বলতে আসব। আপনার তো পুরা দুনিয়াই আপনার পরিবার, আমার তো ছোট পরিবার। আপনি যার সাথে খুশি তার সাথে কথা বলতে পারেন, পৃথিবীটাই তো আপনার পরিবার। আসি। কিন্তু আপনারে কিন্তু আমি অনেক পছন্দ করি। বুঝতে পারি। জাগাও জি। আসসালামু আলাইকুম। আসি বাবা। খুবটা খুব ভালো। স্যার, হ্যাঁ, বড় দুঃখ পাইলাম। কেন? আপনি যে কইলেন আপনার কোনো আফরা মানুষ নাই, কথা কনের মানুষ নাই, কথাটা শুনে খুব দুঃখ পাইছি স্যার। কে আমরা কেউ না, আমরা আপনার মানুষ না। আমার লগে আপনি কথা কইতে পারেন না, বন আপনার লগে কথা কমু, অহনি কথা কমু। তুই আমার আপন মানুষ, তোদের সাথে কথা কই তো বাচ্চা আছি। তাইলে কইলেন বুঝস না কে? তুই আর সালাম ছাড়া আমার কেউ আছে? আর এই তো আমরাই তো আপনার মানুষ, আমগো লগে কথা কয়ে শ্বাস করতে পারবেন না, বন আপনি আজকে হারা দিন আপনার লগে বয়ে কথা কমু। ঠিক আছে, সমস্যা নাই। তুই আমার আপন মানুষ, তোর সাথে কথা তো কই। তোর আর সালামের সাথে কথা কই তোমার সময়টা কাটে, বুঝতে না? দুঃখ পাইছি স্যার। দুঃখ পাওয়ার কিছু নাই, ডিউটি কর। পাক্কা আমি বেশি খরচ। আচ্ছা সালাম রে কই? জুতো মাথা হেড ডিপ পরে যাবে লেগে, আমার জুতা পরে বাইরে যাও। জুতাতে বাইরে কি করবে? পাগল গুনানকার, তোর লগে কে কথা কয় না? বড় সারে বুঝস না? বড় সারে কথা কইব শিক্ষিত মানুষের লগে। কে তা ছাগল, তোর লগে কথা কয়ে সারে শান্তি পাইব? আমার লগে কি সুন্দর কথা কয় সারে।